মোটামুটি 1টা 12:30 1টার মধ্যে বিরিয়ানি করি, আমাদের সন্ধ্যার মধ্যে শেষ। বিরিয়ানি কে করে? আপনি করে তো? আমি তো এই দাদাটা নিজেরই বিরিয়ানি করে, ঠিক আছে, আমরাও খেলাম খুবই। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা বঙ্গগোপাল ব্লগারের ফ্যামিলি মেম্বার। তো এখনো আমি ঘুম থেকে উঠতে পারিনি, ঠিক আছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখনো বাজে 8:38 39 বাজে, ঠিক আছে। আর আমাদের দিকে এত ঠান্ডা কি বলবো, আর এত কুয়াশা পড়ছিল, তার জন্য উঠতে পারিনি। একবার উঠেছিলাম, বার গেছিলাম, দিয়ে আবার দিন ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি এই দেখো বেচনা, এই দেখো আমার বেচনা পড়ে আছে, এখনো বেচনা বাগড়া কিছু গোটাইনি আমি, ঠিক আছে। তো এবার বেচনা গোটাবো। আর 2-3 দিন ধরে পুরো জল হচ্ছিল আমাদের এদিকে, শীতের মধ্যে এত জল হচ্ছিল কি বলবো, মানে যেটুকু জল হচ্ছিল না, প্রচুর ঠান্ডা, তার জন্য মানে কোনো কিছু কাঁচা হয়নি কদিন ধরে। আর এত কুয়াশা দিচ্ছিল, তার জন্য কিছু কাঁচা হয়নি গো। জামা প্যান্টও প্রচুর গন্ধ করছে, তার জন্য আজকে সব কাছাকাছি হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি মা ডাকছিল, তো উঠলাম, দেন এগুলো সব কাছাকাছি হবে। আর আমি আজকে একটা মাটির জিনিস তৈরি করব, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কী বাটে না বাটে তোমরা দেখতে পাবে। আর যদি আমি একবার দেখবো, ট্রাই করি, যদি পারছি তো ভালো, না হলে আমাকে আবার কিনে আনতে হবে ওগুলোকে। তো আজকে যদি না বানানো হয় তাহলে আমাকে আবার আজকে অর্ডার দিয়ে আসতে হবে, নাহলে আর পাবো না গো। তো তার জন্যই ব্লগটা বানানো। তো তোমরা সম্পূর্ণ দেখো। তো আমি এখন উঠি, বেচনাগুলো তুলে নিই, তারপরে দেন ব্রাশ ট্রাশ করি, দেন দেখা। তো আমার কন্টিনিউ ব্লগ বানানো হয় না বলে না, আমি মানে ভালো করে কথাবার্তা বলতে পারি না, ঠিক আছে। ক্যামেরার মধ্যে কথা ভালো করে বলতে পারি না, তারপরে মানে কি বলবো যে তোতা ভাব আসে। তো আমি ভাবছি যে এবার রেগুলার ভিডিও আনবো, ঠিক আছে, তোমাদেরকে দেবো। মেন কথাই যে আমার ফোনটা আছে, তো ফোনটার লেগে আমি ভিডিও দিতে পারি না গো। ফোনটা আমার যেহেতু লো কোয়ালিটি মানে ফোন আমার, তার জন্য আমি ভিডিও আনতে পারি না গো তোমাদের জন্য। তো আমি ভাবছি যে না, এবার তোমাদেরকে রেগুলার ভিডিও দেবো, আমি সপ্তাহে 2 দিন দেবোই ভিডিও। তো তার জন্যই আজকে বানালাম, একটা ফ্যামিলি ভিডিও বানাতে চলেছি। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। চলো আগে ব্রাশ ট্রাশ করি। তো আমাদের দেখো এই বেটা ছেলেটা লেরু এনেছে, ঠিক আছে। তো ছোট্ট ভাঙনিটাকে দেয়নি গো, তার জন্যও কাঁদছে, দিয়ে ওর হাতে একটা দিয়েছে। তো আমিও আনমুগা ওর জন্য টোস্ট বা লেরুয়া, ঠিক আছে। তো এখন আমি যাব দোকান, আর ওকেও নিয়ে যাবো সঙ্গে করে। তো চলো আগে দোকান যাই। তো আমি চলে এসেছি দোকানে, আর এসে দেখি দাদাটা এখনো টুকটাক কাজ করছে। তো আমি আমুল দুধ নেবো, কফি নেবো, আর একটা নেরুয়া নেবো। তো আগে নিই, তারপরে দেন দেখা বাক্কা হচ্ছে। যা যার দোকান নেওয়ার সব হয়ে গিয়েছে। কফিটা পেলাম না, অন্য দোকানে নিয়ে আসতে হলো। তো রিঙ্কিকে দিয়ে নিয়ে আসা করাইলাম, আর আমি এখানে যা যা পেয়েছি দুটো নিয়ে নিয়েছি জিনিস। তো আগে বাড়িটা যাই, ঠিক আছে, দেন মুখ ধুই, তারপরে দেখা হচ্ছে। তো আমি এখন মুখ ধুবো, ঠিক আছে। আর আমাদের ট্যাঙ্কির জল এত ঠান্ডা, দেখো এখানে ট্যাঙ্কি লাগানো আছে। তো ট্যাঙ্কির জল এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। তার মুখ ধুই, তারপরে দেন অনেক কিছু দেখা হবে, অনেক কিছু হবে। তো আগে মুখ ধুই, দেন দেখা হচ্ছে। তো আমাদের এবার চা খাবো, ঠিক আছে। তো কালকেকার বাকি রুটি আছে, আর রুটি দিয়ে চা খেতে তো দারুণ লাগে। আর এখানে চা আমাদের চা দিয়ে দিয়েছে। তো আমি খুব একটা চা খাই না, এর লেগে চা খেতে হচ্ছে, ঠিক আছে। সকাল সকাল ওরা মিশে ঠিকই বলছি। তো আমি সত্যি বলছি, খুব কম চা খেতাম এই যখন থেকে এসেছে। তো তখন থেকে প্রচুর পরিমাণে চা খেতে আমাদের বাড়িতে। সন্ধ্যেবেলাতেও চা হয় আমাদের, কিন্তু আগে আমাদের হতো না সন্ধ্যেবেলাতে চা। তো আগে খাই, দেন দেখা হচ্ছে। আর ভাঙনিটা ওইখানে কই, এখানে খেলা করছে দেখো একা একাই। আর আমাদেরকে যা ঠান্ডা লাগছে, ওকে তো ঠান্ডাই লাগে না গো। তো পুরো একদম ন্যাংটো হয়ে খেলা করছে। আর আমরা হাফ প্যান্ট পরেছি, তাই যা ঠান্ডা লাগছে। তোকে চা খাই। তো আমি আর রিঙ্কি যাবো এবার মাটি আনতে, ঠিক আছে, যেহেতু ওই কাজটা করতে হবে। তো মাটি আনতে যাবো গা আগে, ওইখানটাতে মাটি আনবো গা, ওই ঢুকতে। তো আগে মাটিটা আনি গা, এখানে বালতি আছে, ওর হাতে পাশে আছে। তো আগে মাটি ওইখানে যাই, তারপরে দেখা যাবে। তো এখানে আমাদের মাটি খুঁজছে রিঙ্কি। তো কি বানাবো না বানাবো সবটাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আগে মাটিটার লেগ, আর এইখানে আছে মাটির সমস্ত রকম জিনিসপত্র আছে এখানে। তো আমি বেরিয়ে পড়লাম পাশুনি আর কোদাল নিয়ে মাঠে বাবার সঙ্গে কাজ করতে। বাবা যেহেতু মাঠে আছে, আর আমিও চলে গেলাম বাবার সঙ্গে আজকে ভুঁই বাতাবো। তো আমি এইখানে এসেছি বাবার সঙ্গে ভুঁই বাতাইতে, ঠিক আছে।
তো এখানে কাঠ কাটতে বলছিল, তো কাঠ কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে মোটর, এই হচ্ছে মেন মোটর, ঠিক আছে। এখান থেকে জল সাপ্লাই করে, আর আরেকজনা জল নিচ্ছে। তো তাদের দেখি গা তার কতটা হয়েছে। আর আমরা হচ্ছে অন্যের জমিতে চাষ করে খাই, ঠিক আছে। তো এটা তাদেরই মানে তাদেরই মোটর, আর আমরা নিজেদের জমি নেই, ঠিক আছে। তো অন্যজনের জমিতে চাষ করে খাই। তো ওইখানে আগে দেখি গা ওইখানে একজন বলছি একজন ইয়ে করছে কচু নাকি বাতাইছে, তো তারটা দেখি গা কি হয়েছে। যদি হয়ে যায় তাহলে আমাদেরকে ধরিয়ে দেবে জল। আর দেখে এখানে আলুর গাছ কত বড় হয়ে গিয়েছে। এইখানে এইরকম মোটর চলতে লেগেছে, আর এই লালা দিকে জল যাবে। দেখায় কতটা জল দিয়েছে, এখন অনেকটাই জল চলে এসছে। এই লালা দিকে যাবে, এই লালা দিকে একদম আমাদের ভুঁয়ে যেই নামবে জলটা। তো জলটা আগে এখানে আসুক, ঠিক আছে। এই লালা দিকেই জলটা আসবে, এখানে নামবে, আর এই ভুঁইটা বাতাবো আমরা। আগে জলটা এখানে আসুক। আমি এখানে খানিক বসলাম, বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে এই গেঞ্জিটা চেঞ্জ করে এলাম, অন্য ওই গেঞ্জিটা সার্ফের দিয়ে এলাম। আর জলটা আসুক, তা করতে করতে এখানে খানিক বসে বসে মজা নিই। এইখানটাতে করে আমাদের বাড়ি, ঠিক আছে। ওই দেখো এইখানটাতে করে আমাদের। তো এখন বাজে 4:17, আর আমি আর একটা দাদা যাব রেস্টুরেন্ট, মানে বেড়াতে যাব, ঠিক আছে। তো আগে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। দাদাটা আসুক, তারপরে ওর গাড়িতে করে যাব, যেহেতু ওর মোটরসাইকেল বাইক আছে, ওর গাড়িতে করে যাব। আর কি হয় না হয় তোমরা সবটাই দেখতে হবে। দুজন মিলেই বেরিয়ে পড়েছি, কোথায় যাবো জানি না, ঠিক আছে। তো যেখানে একটা যাবো, তো তোমাদেরকে দেখাবো কোথায় গেছি না গেছি। আর দাদা গাড়ি চালাইছে, আর আমি পেছনে বসে আছি। আর ঠান্ডা লাগছে প্রচুর, আমার সোয়েটারটা যেহেতু কেচে দিয়েছে, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা লাগছে, কি বলবো। যেতে যেতে সিনেমাটিক শটগুলো দেখতে থাকো। তো দাদা আর আমি চলে এলাম বিরিয়ানি খেতে লোকপাড়াতে, ঠিক আছে। তো আমাদের বিরিয়ানি আসছে, আর দাদার এখানে বসে আছে, আমাদের গাড়িটা এখানে লাগানো আছে। আর আমরা বিরিয়ানি বলে দিয়েছি। তো অনেকদিন পর বিরিয়ানি খাবো, এর আগেও খেয়ে গিয়েছি, মানে নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো অনেকদিন পর আবার বিরিয়ানি খাবো আমরা। তো আসুক দেখা। তো আমাদের এখানে একটা বিরিয়ানি চলে এসছে, আর একটা আসুক আগে। তো আমাদের এখানে দুটো বিরিয়ানি চলে এসছে, ঠিক আছে। তো এবার দেখবো কেমন খেতে লাগে। দিয়ে দিয়েছে একটা চিকেন, এখানে দিয়েছে একটা আলু, আর এদিকে স্যালাড আছে। চলো আলুটাকে করে মাখাই। চিকেনটা খুবই বড় সাইজে, আর গরমও আছে, ঠিক আছে। গরম আছে। আমি যেহেতু ফুড ব্লগার না, ঠিক আছে। তা ফুড ব্লগার মতো আমি করতে পারবো না, কারণ আমি নর্মাল ব্লগার, তার জন্য আমি নর্মাল ভিডিও করি। আর ফুড ব্লগার হলে আরও ভিডিও বানাতে আমি তারা বলতে পারবো না গো, আমি নর্মালি ভিডিও বানাইছি। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো এখানে 60 টাকা প্লেট আছে, 100 টাকা প্লেট আছে। তো তোমরা যে মানে বড় নিতে পারো বা ছোট নিতে পারো, ঠিক আছে। তো দাদারা এখন নতুন দোকান খুলেছে, 7-8 মাস হবে বলছে। তো বিরিয়ানিটা কবে থেকে খুলেছেন? প্রথম থেকেই বিরিয়ানিটা আমাদের 6 মাস হবে। এটা ডেলিভারি হয় তো এটা?